কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর অর্থাৎ দমদম এয়ারপোর্টের মধ্যে অবস্থিত 130 বছরের পুরনো বাকরা মসজিদকে স্থানান্তরীকরণের কথা সামনে আসতে সরব হলো জামায়াত উলেমা এ হিন্দ নামক সংখ্যালঘু সংগঠন। জামায়াত উলেমা এ হিন্দের রাজ্য সভাপতি তথা তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী দমদম বিমানবন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে বাকরা মসজিদে নামাজ পড়া বন্ধ করার অভিযোগ আনে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের শান্তি শৃঙ্খলা বজায় রাখা ও পথে না নেমে যেন আন্দোলন না হয় তারও আহ্বান জানান। তিনি এয়ারপোর্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন মসজিদের গেট যেন খুলে দেওয়া হয় এবং একটি আলোচনার পথে আসা হয়। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় সুরক্ষার দৃষ্টিকোণ ও রানওয়ে বিস্তারীকরণের বাধা সৃষ্টি হচ্ছে। মসজিদ তৈরির জন্য বিকল্প জায়গার কথাবার্তা চলছে। দমদম এয়ারপোর্টের মধ্যে একটি মসজিদ ছিল, আছে, বাকড়া তার পাড়ার নাম। 1962 সালে ওই পাড়াটা ন্যাশনাল হাইওয়ের পশ্চিম দিকে এয়ারপোর্ট অথরিটি স্থানান্তরিত করে। আমি ওই পাড়ায় বাস করছি প্রায় 40 বছর। আমাকে ওই কমিটির সভাপতি করেছেন। আজকে সকালে খবর পেলাম সম্ভবত 8 নম্বর গেট দিয়ে নামাজিরা মসজিদে যান। ফজরের নামাজে যেতে দেওয়া হয়নি, জোহরের নামাজে যেতে দেওয়া হয়নি, আসরের সময় তারা যাবেন। ওখান থেকে হাজি মনসুর সাহেব এবং মোহাম্মদ জমিল মুন্সি আর আবুল কালাম আরও পাড়ার লোকেরা ফোন করেছিলেন যারা কমিটির মেম্বার। আমাদেরকে বিনা নোটিশে এয়ারপোর্ট অথরিটি গেটটি বন্ধ করেছে। 130 বছর মসজিদে নামাজ হচ্ছে, এটা অন্যায়, এটা বল প্রয়োগ হয়েছে। একইভাবে আলোচনা তারা করেননি। আমরা রাজ্যবাসীকে বলবো কেউ রাস্তায় নামবেন না। বিজেপির ছেলেরা চাইছে মারামারি করতে, এটা তাদের ইস্যু নয়। আরএসএস বিজেপির সাথে এইভাবে আমাদের কোনো ঝগড়া নেই। আমরা দোয়া করব তারা মসজিদ খুলে দিক, আলোচনা করুক। জোর করে মসজিদ নিলে নেবে, মানুষ বলবে মোদি সরকার মসজিদ ভেঙেছে, শুভেন্দু সরকার মসজিদ ভেঙেছেন। তিনি করছেন এ কথা আমি বলতে পারবো না, এ খবর আমার কাছে নেই, কিন্তু তিনি তো মুখ্যমন্ত্রী। আলোচনার রাস্তা খোলা আছে। ইসলাম ধর্মের মধ্যে বহু বিষয় তাদের অজানা। বল প্রয়োগ করে মসজিদ নিলে মুসলমানের মধ্যে প্রতিক্রিয়া হওয়া স্বাভাবিক, কিন্তু আমি বলবো শান্তিতে থাকবেন, রাস্তায় নামবেন না। এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তের প্ল্যাটফর্মে एकांत अनुरोध करছি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाती पूरी पराठा एग्रो फ्रेश